হ্যালো বন্ধুরা, গরিব ছেলে গার্ডেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমার ছাদ বাগানের একটি থাই আম কামড়া গাছের ভিডিও নিয়ে চলে আসলাম ও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা জানো যে আমার কাছে একটি থাই আম কামড়া গাছ আছে ও গাছটিতে অনেক পরিমাণে ফুলও ধরেছিল ও ফুলগুলো আবার ফলেও সেট হয়ে গেছিলো। কিন্তু দেখো, আজকে আমি ছাদে উঠে দেখলাম যে একটি ফল ছাদে পেকে পড়ে আছে ও ফলটিকে আমি হাতে নিয়ে নিলাম ও উঠে আরেকটি জিনিস দেখলাম যে কিছু কিছু ফল পেকে গেছে ও কিছু কিছু ডালে আবার নতুন নতুন ফুল আসা শুরু হয়ে গেছে। তাতেই বোঝা যাচ্ছে যে এটি একটি অল টাইম ভ্যারাইটির একটি আম কামড়া ও তোমরা যারা ছাদে গাছ রোপণ করতে ইচ্ছুক তারা অবশ্যই এই থাই আম কামড়া গাছটিকেই রোপণ করার চেষ্টা করবে, তাহলে বেশি পরিমাণে ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ও এই গাছটি ছাদে খুব সুন্দরভাবে হয়ে থাকে। বেশি পরিমাণে যত্নেরও প্রয়োজন হয় না। গাছটিকে আমি বেশি পরিচর্যা করি না ও খালি একটি সারই ইউজ করি জৈব, সেটা হলো সাগরিকা শৈবাল, যেটা সাগরের তলদেশ থেকে সারটি তৈরি, সেই লিকুইডটি আমি ইউজ করে থাকি এই গাছে, না ছাড়া আর কিছুই না। আর খালি ভার্মি কম্পোস্টটাই দিই। এইভাবে গাছের পরিচর্যা করলে দেখো কত সুন্দর ফল পেকে আছে, খাওয়ার লোক নেই। কিছু কিছু ফল পেকে যাওয়ার ফলে পচে যাচ্ছে ধীরে ধীরে গাছে থেকেই। ও আরেকটি জিনিস লক্ষ্য করো, আমার এই গাছটিতে একটি আমি গুটি কলম বেঁধেছি, যার কারণ এই গাছটি অনেক পরিমাণে বড় হয়ে গেছে, তাই গুটি কলমটি আবার ছাদে রোপণ করব আর বড় গাছটিতে আমি মাটিতে রোপণ করে দেবো। এমনভাবে তোমরা গাছ বানিয়ে নিতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও।